আমার মতন কি আপনিও ভাবছেন যে তবে কি ভারত যুদ্ধে হেরে গেল, নাকি নিজের থেকে পিছু পা হলো? তার বিশেষ কোনো কারণ আছে। বর্তমান সময়ে কিন্তু যুদ্ধর পরিকাঠামো পাল্টে গেছে। গোলা বারুদ নিয়ে যুদ্ধ করতে যাওয়া আর সেটাই যে কেবলমাত্র একটা যুদ্ধ সেটা কিন্তু নয়। এখন যুদ্ধর প্যারামিটার, পরিকল্পনা, এখন যুদ্ধর রণনীতি সব কিছু কিন্তু পাল্টে গেছে। হ্যাঁ, আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে স্ট্যান্ড তার সঙ্গে হয়তো আমরা রিলেট করতে পারছি না, যে এরকমভাবে আমরা অন্তত ভারতীয়রা নিজেকে এতটা শক্তিশালী বলে মনে করি, নিজেকে এতটা বিশ্বগুরুর মতন একটা দরজা দিচ্ছি যে মোদি আসার পর সেটা হয়েছে। তাহলে কি হলো সেই সবের? আজকে কোনো দেশ কেন আমাদের পাশে নেই? আরে কোনো দেশ সামনে এসে কেন বলছে না যে আমরা ভারতকে পূর্ণ সমর্থন জানাচ্ছি? সেটা কেন হচ্ছে না? কিছু পয়েন্ট আছে আমি যেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রশ্নগুলো আমি একজন সাধারণ নাগরিক, ভারতবাসী, সেই হিসাবে কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো আসছে। আমি জানি এর মধ্যে অনেক প্রশ্নই হয়তো আপনাদের মনেও আসছে। প্রথম প্রশ্ন, তবে কি আমরা এখনো অবধি বিশ্বগুরু হয়ে উঠতে পারিনি, যেখানে পুরো বিশ্ব আমাদের কথা পুরোপুরি না শুনলেও অন্তত আমাদের কথাকে প্রাধান্য দেবে? ভারতবর্ষ অর্থাৎ আমরা কি তবে এই যুদ্ধে জিতলাম না, পরাজয় হলাম, নাকি কি মানে কোন স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি? 3 নম্বর প্রশ্ন, কাশ্মীর কি এবার থেকে একটা ইন্টারন্যাশনাল ম্যাটার হবে? যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি যে কাশ্মীর আমাদের ম্যাটার, আমরাই সলভ করব, ভালো খারাপ যা হবে সেটা আমাদের মধ্যেই থাকবে। ট্রাম্পের হস্তক্ষেপের পর কি এই বিষয়টা এবার থেকে ইন্টারন্যাশনালি মুভমেন্ট করবে এবং ইন্টারন্যাশনালি কি এটার ডিসিশন হবে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 4 নম্বর প্রশ্ন, আমেরিকা কি আজও মনে করে যে সে ভারতবর্ষকে কন্ট্রোল করে? পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে কোনো তফাৎকে আমেরিকা আজও বুঝতে পারে না? 5 নম্বর এবং সব থেকে আমার ব্যক্তিগতভাবে মানে খুবই রাগের একটা কোশ্চেন, যে এটাই কি ঠিক সময় ছিল না যখন পিওকে আবার পুনরায় ভারতে নিয়ে আসা যেত? 6 নম্বর প্রশ্ন, কেন কোনো দেশ আমাদেরকে পূর্ণ সমর্থন জানিয়ে আমাদের পাশে দাঁড়ালো না? সেটা টুইট করে হোক, প্রেস কনফারেন্স করে হোক, যেইভাবে হোক না কেন, কেউ পূর্ণ সমর্থন নিয়ে কেন দাঁড়ালো না, বা ওয়ার্ল্ডের কাছে নিজেকে দেখালো না কেন যে আমরা ভারতবর্ষের পাশে আছি, বা সেই বার্তা কেন দিল না? 7 নম্বর প্রশ্ন, যখন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বেঁধেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নিউট্রাল থাকাটাই কি সব থেকে বড় কাল হয়ে দাঁড়ালো, যে যার কারণে এই মুহূর্তে রাশিয়াও কিন্তু আমাদের ক্ষেত্রে নিউট্রাল হয়ে গেল? সেটা, রাশিয়া তো আমাদের চির বন্ধু একটা। তো যখন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ বেঁধেছিল, হ্যাঁ অবশ্যই আমরা আমেরিকার বারণ সত্ত্বেও সেখান থেকে তেল কিনেছি, কিন্তু তারপরেও কি, যেহেতু আমরা নিউট্রাল কন্ডিশনে দাঁড়িয়েছিলাম, সেই জন্য কি রাশিয়া কি নিজের স্ট্যান্ড চেঞ্জ করে নিল? এবং 9 নম্বর প্রশ্ন, এটা ঠিক প্রশ্ন নয়, একটা কথা, সেটা হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রাশিয়ার S-400-এর এত বেশি প্রশংসা হচ্ছে, রাশিয়াকে বন্ধু বলা হচ্ছে। একটা জিনিস ভুল করছেন, S-400 কিন্তু আমরা কিনেছি, ভিক্ষায় পাইনি। রাশিয়া আমাদের বন্ধু হিসাবে কিন্তু আমাদের দান করেনি, আমরা কিনেছি। অতএব কিন্তু সেই এই যেহেতু S-400 আমাদের এতটা সহায়তা করেছে, তার জন্য রাশিয়াকে বন্ধু সম্পূর্ণভাবে ভাবাটাও কিন্তু আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। কারণ রাশিয়ার থেকে S-400 কিন্তু আমরা কিনেছি, আমরা ভিক্ষায় পাইনি। তো কেনা জিনিস আমরা যে কোনো দেশ থেকে কিনতে পারি, তার মানেই এটা নয় যে কোনো জিনিস আমি কোনো দেশ থেকে কিনলাম তার মানে সেই দেশ আমার পূর্ণ বন্ধু হয়ে গেল বা পূর্ণ সমর্থন করার মতন বন্ধু হয়ে গেল। এই কথাটা কিন্তু আমি জাস্ট, এটা কোশ্চেন নয়, আমি বারবার করে বলছি, এটা সোশ্যাল মিডিয়ায় খুব হচ্ছে যে রাশিয়া আমাদের বন্ধু, রাশিয়া 400-এর জন্য এত কিছু সম্ভব হলো। সেইখানেই কথা, রাশিয়া আমাদের বন্ধু ঠিক আছে, ইতিহাস তার সাক্ষী আছে, কিন্তু এই এই ব্যাপারে বা এই মুহূর্তে S-400-এর জন্য রাশিয়াকে বন্ধু ভাবা কিন্তু ভুল করা হবে। তো এই বেশ কিছু যে কোশ্চেনগুলো দেখালাম, এবং আমি এইগুলো কালকে রাতে অ্যাকচুয়ালি মাথায় আসছিল, আমি একজন সাধারণ মানুষ, আমার মাথায় এইগুলো আসা খুব স্বাভাবিক, কারণ আমার কাছে বাংলাদেশের বিভিন্ন পোস্ট আসছে ফেসবুকে, ইউটিউবে, পাকিস্তানের হয়তো আসছে, পাকিস্তানে আমি দেখিনি মনে হয়, একটা না দুটো দেখেছি, বাকি বাংলাদেশের দেখেছি যে আমাদের নিয়ে টোন টিটকারি এই ধরনের। তো আমার মনে হয় এবারের যে জিনিসটা হলো, আমি জানি এটা এখনো অবধি সম্পূর্ণ শেষ হয়নি, এর পিছনে অনেকগুলো দরজা আছে। আমি আপনি যা ভাবছেন তার থেকে অনেক বেশি ভাবনা চিন্তার লোক গভর্নমেন্টে রয়েছে, সেই জায়গায় বসে রয়েছে, সেনা প্রধানরা রয়েছে, যা আপনার ভাবার অনেক ওপরে ভাবে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু কোথাও না কোথাও যে ন্যারেটিভ সেট, মিডিয়া বা এই ধরনের যে প্রচার, সেখান থেকে কি আমরা কিছুটা পিছিয়ে গেলাম? সেখান থেকে কি আমাদের কিছুটা ব্যাকফুট হতে হলো? যে আপনি বলুন না, আপনি যদি এই মুহূর্তে ভারতের একজন নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনি কি মনে করছেন এই যুদ্ধটার বর্তমান পরিস্থিতিতে, যে আপনি জিতেছেন না হেরেছেন? আপনার মনে কোথাও একটা হারা হারা টাইপের একটা কোথাও এক সন্দেহ তো আসছে না,
যে হয়তো যুদ্ধটা আমরা হেরে গেলাম, হয়তো ট্রাম্পের ভয়ে হেরে গেলাম, এরকম একটা সন্দেহ আসছে না? তা আমি সন্দেহটা আমারও মনে আসছে, কিন্তু এটা তো আমি সম্পূর্ণরূপে বলতে পারি না। তার কারণ হচ্ছে দেখুন, বারবার করে বলছি, তারা আমার আপনার অনেক ওপরের ভাবে যুদ্ধ এখনো শেষ হয়নি, বা ভারত যেটা চায় যুদ্ধ সলিউশন নয়, সলিউশন ভারত যেটা চায়, ভারত কিন্তু আশা করছি হয়তো সেই কাজটাই করার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু যেইভাবে হচ্ছে সেইটা হয়তো আমাদের পছন্দ হচ্ছে না, বা সেইটা আমরা মেনে নিতে পারছি না। কারণ আমরা সবাই একটা আলাদা আলাদা চিন্তা করি যে এই যুদ্ধটা এইভাবে শেষ হওয়া দরকার ছিল, কেউ আরেকজন ভাবছে ওইভাবে শেষ হওয়া দরকার ছিল। যেহেতু আমাদের মতন করে হচ্ছে না, তাই জন্য আমরা ভাবছি যে হয়তো সেখানে আমরা হেরে গেলাম। কিন্তু অবশ্যই একটা কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা একজন ভারতবাসী হিসাবে ভারত সরকারের কাছে আবেদন বলতে পারেন, যে কাশ্মীরকে ইন্টারন্যাশনাল ম্যাটার হতে দেবেন না, এমনি পিওকে ইন্টারন্যাশনাল ম্যাটার হয়ে সেই মুহূর্তে হচ্ছে জওয়াহরলাল নেহরুজি যেটা করে গেছেন, তার জন্য আমরা এমনিই পস্তাচ্ছি। বর্তমান সময় কাশ্মীরকে ইন্টারন্যাশনাল ম্যাটার হতে দেবেন না। আমাদের ভারতের জিনিস, তাতে আমরা খাই, মরি, বাঁচি, যেরকমভাবে থাকি না কারণ আমার ব্যক্তিগতভাবে আমার ঘরের যদি কোনো জিনিস হয়, আমি কিভাবে রাখবো, কীরকমভাবে থাকবে, বা সেটা আমি যেরকম কন্ডিশনে আছি সেও সেরকমভাবে থাকবে কিনা, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। সেখানে ইন্টারন্যাশনাল ম্যাটারটা না হওয়াটাই ভালো। আর এটাই হচ্ছে ভারত সরকারের কাছে সব থেকে বড় আবেদন। দেখা যাক, আজকে বৈঠক রয়েছে, তারপরে কি সিদ্ধান্ত হয়। ভারত সরকার পূর্ণ সম্মতি জানিয়েছে যে তারা অবশ্যই বৈঠকে বসতে, যুদ্ধবিরতি তারাও চায়, কিন্তু কিছু কিছু লজিক আছে যেগুলো নিয়ে ডিসকাস হবে, কিছু কিছু ফ্যাক্ট আছে যেগুলো নিয়ে ডিসকাস হবে, তবেই হয়তো ভারত সেই জায়গাটা মানবে। আর ট্রাম্পের কথা যদি বলা হয়, তাহলে আবারও পুনরায় ভারত সরকারের কাছে আবেদন রইল যে ট্রাম্পকে এতটাও হস্তক্ষেপ করতে দেবেন না যে সে আমাদের মাই বাপ হয়ে যায়। এই কথাটা খুব লজিকপূর্ণ কথা। মাই বাপ হতে দেবেন না কাউকে। যদি কেউ বন্ধু হিসাবে আমাদের সাহায্য করে, বন্ধু হিসাবে আমাদের কোনো রকম উপদেশ দেয়, সেটার জন্য ঠিক আছে, কিন্তু মাই বাপ কাউকে হতে দেবেন না। এটাই হচ্ছে ভারত সরকারের কাছে অনুরোধ। দেখা যাক কি আপডেট আসে বৈঠকের পরে। অবশ্যই তারপর আপনাদের সামনে আবার ফ্যাক্ট নিয়ে আসবো, কারণ আমার চ্যানেলের নামই হচ্ছে ট্রেন্ডিং বাওয়াল। তো ট্রেন্ডিংয়ে যা যা টপিক থাকবে সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরা, সেটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে কোনো জিনিস হতে পারে। তো আজকের মতন টাটা, জয় হিন্দ।